আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। পূর্বাচল ৩০০ ফিট সড়ক থেকে আফতাবনগরের দিকে যাওয়া যাচ্ছে। এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি সান ভ্যালি। এটি একটি আবাসিক এলাকা। এই সড়কটি দিয়ে মূলত এখন আফতাবনগর যাওয়া যাচ্ছে। সান ভ্যালিটির পাশেই নতুন করে সেতু এবং সড়কও তৈরি করা হবে। সেটি হবে ৩০০ ফিট আফতাবনগর বাইপাস সড়ক। এটির পুরো কাজ শেষ হয়ে গেলে কুড়িল থেকে রামপুরায় যেতে সড়কে যানবাহনের যে চাপ সেটি কিছুটা কমে আসবে। এছাড়াও চট্টগ্রাম মহাসড়ক, সিলেট মহাসড়ক, টাঙ্গাইল মহাসড়ক, গাজীপুর, উত্তরা, বসুন্ধরা এসব দিক থেকে খুব অল্প সময়ে আফতাবনগর বনশ্রী হয়ে রামপুরার দিকে যাওয়া যাবে। ৩০০ ফিট সড়কের ঠিক কোন জায়গা থেকে সান ভ্যালি হয়ে আফতাবনগর যাওয়া যাচ্ছে এবং এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এটি পূর্বাচল ৩০০ ফিট সড়ক। এখানে ১ নাম্বার ইন্টারসেকশন। এখান থেকে যে সড়কটি বসুন্ধরার ভিতর দিয়ে ১০০ ফিট সড়ক বা মাদানী এভিনিউর সাথে সংযুক্ত হয়েছে, এখান থেকে একদম সোজা চলে যাবে, যেটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দিকে গেছে। এখান থেকে এই সড়কটি চলে গেছে সান ভ্যালি আবাসনে। সেখান থেকে সড়কের এই অংশটি এখান দিয়ে আফতাবনগরে চলে গেছে। এটি আফতাবনগর। বর্তমানে এখান দিয়ে যানবাহন চলাচল করছে। ৩০০ ফিট সড়কের যে স্থান থেকে বর্তমানে আফতাবনগরে যাওয়া যাচ্ছে সেই স্থানে চলে এসেছি। এটি হচ্ছে ১ নাম্বার ইন্টারসেকশন। সড়কের সামনের দিকটি চলে গেছে কাঞ্চন সেতুতে এবং পেছনের দিকটি চলে গেছে কুড়িলের দিকে। ১ নাম্বার ইন্টারসেকশনের ডান পাশের এখানের যে সড়ক, এই সড়কটি একদম সোজা ১০০ ফিট বা মাদানী এভিনিউ সড়কের সাথে সংযুক্ত হয়েছে। আর এখানে যে ভবন নির্মাণের কাজ দেখা যাচ্ছে এটি হচ্ছে পান্থপথে যে বসুন্ধরা সিটি শপিং মল রয়েছে, এখানেও সেটির মতো আরো বড় আকারে হচ্ছে। সামনে এটি বসুন্ধরা আবাসিক এলাকা। এই সড়কটি বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে। আফতাবনগরে যাওয়ার জন্য এই সড়কটি দিয়ে একদম সোজা চলে যেতে হবে, কোনো ডান বাম নেই, একদম সোজা গিয়েই ১০০ ফিট বা মাদানী এভিনিউর সাথে সংযুক্ত হয়েছে। গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত সেখানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, যেটির বেশিরভাগ অংশের কাজ হয়ে গেছে, সেখানে টোল দিয়ে পূর্বাচলের দিকেও আসা যাচ্ছে। টাঙ্গাইল মহাসড়কে যেসব যানবাহন বসুন্ধরা, গুলশান, বনানী, আফতাবনগর, বনশ্রী, রামপুরা সেই দিকটিতে যাওয়ার জন্য ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্বাচল হয়ে এই দিক দিয়েও যাওয়া যাচ্ছে। এই দিক দিয়ে সময় অনেক কম লাগছে। আর আফতাবনগর থেকে বনশ্রীতে যাওয়ার জন্য সেখানে সেতুও হচ্ছে। সেটির কাজ হয়ে গেলে এসব দিক থেকে ড্যামরা, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ির দিকে যাওয়াও সহজ হবে। বিভিন্ন দিকে রাস্তা থাকা ভালো, এতে করে মূল সড়কে যানবাহনের চাপ অনেকটাই কমে আসে। এখানে সড়কের মাঝে দেখা যাচ্ছে প্রজাপতি সড়কবাতি বসানো হয়েছে। সড়কের সামনের এখানেই মাদানী এভিনিউর সাথে সংযুক্ত হয়েছে। সামনে এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৩০০ ফিট ১ নাম্বার ইন্টারচেঞ্জ থেকে সামনে মাদানী এভিনিউ পর্যন্ত এই অংশের দূরত্ব ৩.১ কিলোমিটার। এবার মাদানী এভিনিউয়ের কাছে চলে এসেছি। বাম পাশে এখানেই হবে বসুন্ধরা টগি ক্লাব। এই স্থানে দেখা যাচ্ছে সড়কটি প্রশস্ত আছে, দুপাশ মিলে প্রায় ৮ লেন সমপরিমাণ। সামনে এটি মাদানী এভিনিউ বা ১০০ ফিট সড়ক। এখানে সড়কের ডান পাশটি চলে গেছে নতুন বাজার ভাটারাতে আর বাম পাশটি জলসিরি আবাসনে গেছে। আফতাবনগরে যাওয়ার জন্য সামনের এখান দিয়ে যেতে হবে। আর এখানে সড়কের মাঝখানে যেহেতু ডিভাইডার দেওয়া রয়েছে, যার কারণে বাম পাশে গিয়ে ইউটার্ন নিয়ে তারপর এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে। এই জায়গাটি ইউনাইটেড সিটি। এটি ইউনাইটেড সিটির মসজিদ। এটির নাম মসজিদ আল মুস্তফা। আর এই ভবনটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আফতাবনগর যাওয়ার জন্য এখান থেকে বাম পাশে চলে যেতে হবে। সামনে দূরে এখানে যে ভবন দেখা যাচ্ছে এটি আফতাবনগর। এখান থেকে একটি নতুন সড়ক আফতাবনগরের দিকে যাওয়ার কথা রয়েছে। জানা গেছে নতুন এই পথটিতে দুটি খাল পড়বে, সেখানে দুটি নতুন সেতু তৈরি করা হবে। বর্তমানে নতুন সড়কটির জন্য সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে। বাম পাশে এটি সান ভ্যালি আবাসন। জানা গেছে নতুন সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত সান ভ্যালির ভিতর দিয়ে আফতাবনগর যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বসুন্ধরা, জলসিরি, পূর্বাচল, সান ভ্যালি এছাড়াও আশপাশে বেশ কিছু আবাসন রয়েছে। এই জায়গাগুলোর বেশিরভাগ জায়গা এখনো খালি। চারপাশটি যখন বিভিন্ন ভবনে পরিপূর্ণ হয়ে যাবে তখন সড়কগুলোতে বিপুল পরিমাণ যানবাহনের চাপ বাড়বে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে সড়কটিকে যদি সেভাবে প্রশস্ত করা যায় তাহলে কুড়িল, বাড্ডা, রামপুরা সেই সড়কটিতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে। এটি সান ভ্যালিতে প্রবেশের গেট। এই সড়কটি আফতাবনগরের সাথে সংযুক্ত হয়েছে।
ডান পাশে এখানে যে ভবন দেখা যাচ্ছে এটি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। এখান থেকে বামে গিয়ে সামনের যে সড়ক এই দিকটিতে চলে যেতে হবে। সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো আফতাবনগর থেকে আসছে, আর এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানের যে সড়ক এটি মূলত ইটের সোলিং করা। এই জায়গাটি আফতাবনগর, এটি পিছনের দিক। এখান থেকে ডানে যেতে হবে। বর্তমানে মূলত এখানে সড়ক একটি। সামনে এটি আফতাবনগর। সানভ্যালি আবাসন দিয়ে আফতাবনগরে যাওয়া আসা করা যাচ্ছে। মাদানী এভিনিউ থেকে আফতাবনগর পর্যন্ত নতুন যে সড়ক হবে সেটির কাজ হয়ে গেলে তখন আর এদিকে আসতে হবে না। এটি হচ্ছে আফতাবনগরের পেছনের দিক। সামনে গিয়ে ডান পাশটি চলে গেছে আফতাবনগরের প্রধান গেটের দিকে। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।